আজকের পর্বে থাকছে শাহী টুকরা, যেটার মধ্যে আমরা অনেক ধরনের মিষ্টির টেস্ট পাবো। তো প্রথমেই পাউরুটি লাগবে, 3-4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির চারিদিকে যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিতে হবে। একবারে অল্প উপকরণের মধ্যে যেমন তৈরি হয়ে যায়, তেমন একই মিষ্টির মধ্যে অনেক টেস্ট পাওয়া যায়। যেমন ব্রেড মালাই, গোলাপ জামুন, রসমালাই, আমরা অনেক ধরনের টেস্ট কিন্তু এই মিষ্টিটার মধ্যে খুঁজে পাই। তো দেখো, চারিদিকটা কেটে মাঝ বরাবর ঠিক এইভাবে কোণ করে কেটে নিয়েছি। আর উপকরণের কথা তো বাদই দিলাম, একদম ঘরোয়া উপকরণ লাগবে। 2 কাপ দুধ নিয়েছি, সাথে চা চামচে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। ফুল ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করতে হবে। যদি গুঁড়ো দুধ হয় 2 কাপ দিয়ে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে গুলে নিতে হবে। তো এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। বাড়তি মশলার আর কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো ফ্লেমে দিয়ে মালাইটা বানিয়ে নিতে হবে। আর এই মালাইটা যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা অনবরত নাড়াচাড়াই করব। যখন মালাইটা গাঢ় হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টিটা এখানে স্বাদ বুঝে দিতে হবে। আমি কাপের 1 কাপ পরিমাণে চিনিটা ব্যবহার করলাম। চিনিটা একটু মোটা আছে। চিনিটা দেওয়ার পরে ভালো মতো গলিয়ে নিতে হবে। আর চিনিটা গলানোর পরে আর একটু পাতলা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। একটু ঠান্ডা হয়ে আসলে এটা আর একটু জমে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক সাইড করে মালাইটা রেখে দিচ্ছি। সুগার সিরাপের জন্য এখানে 1 কাপ চিনি নিচ্ছি, সাথে 1 থেকে 1.5 কাপ জল নিচ্ছি। একটু পাতলা সুগার সিরাপ তৈরি করতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার দিচ্ছি 1টি এলাচ ফাটিয়ে আর 1টি দারুচিনি। এটাকে পরে তুলে ফেলে দেওয়া যাবে। সিরাপ রেডি হয়ে গেছে। সিরাপটি এবার এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে যথেষ্ট সাদা তেল নিয়েছি। ঘিয়ের ওপরেও ভাজা যাবে, তবে আজকে সাদা তেলের ওপরে আমি ভাজছি। বেশ লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে লো আঁচে দিলে ব্রেডগুলো অনেকটা তেল টেনে নেবে। বেশ লালচে ব্রাউন কালার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সাথে সাথে সুগার সিরাপে দিয়ে দিতে হবে, তবে সুগার সিরাপে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ব্রেডগুলো ভেঙে যাবে। এপিট ওপিট করে দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে। এর মধ্যে বেশিক্ষণ যদি ব্রেডগুলো রাখা যায় তাহলে একটি ব্রেডও আস্ত থাকবে না, সবগুলোই কিন্তু ভেঙে যাবে। সাথে সাথেই এখানে সিরাপটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর আমি যে সার্ভিং ডিশে পরিবেশন করব সেই ডিশেই উঠিয়ে নেব। আগে থেকে তৈরি করা যে মালাইটা রেখেছি সেই মালাইটা আস্তে আস্তে দিয়ে দেব ব্রেডের ওপরে, ব্রেডের চারিদিকে। আমরা চাইলে মালাইটা বেশি করে দিতে পারি, আবার হালকা পরিমাণে দিতে পারি। যে যেমন খাবে সে সেইভাবে মালাইটা অবশ্যই ব্যবহার করবে। তবে মালাইতে খুব ডুবিয়ে দিলেও ভালো লাগে, আবার হালকা করে মালাইটা দিলেও ভালো লাগে। পছন্দ মতো বাদাম ছড়িয়ে পরিবেশন করবে। কেমন হয়েছে জানিও। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।